মামলা কি করা হয়েছে পর্যন্ত? হয় নাই। কেন হয় না? কেন করতে সমস্যাটা কি? মামলা করেন, আজকে উনি ক্ষমা চাইলেন, কালকে আরেকদল ক্ষমা চাইবে। যদি আওয়ামী লীগ ক্ষমা চায় তাহলে আওয়ামী লীগকে ধরে মারমু? আমি তাকে ক্ষমা নাও করতে পারি। হাবিবুর রহমান হাবিব যেটা বললেন, কালকে যদি আওয়ামী লীগ ক্ষমা চায় তাহলে ক্ষমা করার সুযোগ আছে কিনা, ক্ষমা চাইলে ক্ষমা পাবে কিনা তারা? না, এখন ক্ষমাটা তো করবে জনগণ না? তাদের এই যে ক্ষমাটা, ধরেন আপনার তারা যে ক্ষমাটা চেয়েছে, এই ক্ষমাটা তারা পাওয়ার যোগ্য কিনা অথবা যোগ্য না কিনা এটা জনগণের সিদ্ধান্ত নেবে। কিন্তু আবার ধরেন একটা কথা আমি বলি, আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মামলা করার কথা চিন্তা করা হচ্ছে, মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো আদালত তো এখন আছে, আইসিটিতে এখন আছে, ট্রাইব্যুনাল আছে না এখনো? তো জামাতের বিরুদ্ধে মামলা করা আবেদন করলেই তো হয়। এটা তো বিএনপি করতে পারে। জামাত যদি কোনো অপরাধ, জামাত মানে জামাতের যে অপরাধটা, সেই অপরাধটা যদি যে অপরাধটা করার পর ক্ষমা চাইলে অপরাধের শাস্তি মাফ করা যাবে না, এটা যদি বাস্তবতা হয়, তো আমি তো বিএনপিকে অনুরোধ করব, আপনারা আগামীকালকে আইসিটিতে মামলা করেন। কারণ ওই মামলা তো শেষ হয় নাই। তখন যখন ওই মামলা ছিল অন্যান্যদের বিরুদ্ধে, তখন তো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যেত, দলের বিরুদ্ধে মামলা করা যেত না। দলের বিরুদ্ধে মামলাটা তো এই গভর্নমেন্ট এসে অ্যামেন্ড করে এই ধারাটা এখানে যুক্ত করেছে, দলের বিরুদ্ধে মামলা করা যাবে। তো মামলা করেন না, অসুবিধাটা কী আছে? আমার কথা হলো কি, মামলা করেন, করে আইনের মাধ্যমে সিদ্ধান্ত হোক যে তারা অপরাধ করেছে কি করে নাই, সে অপরাধের কারণে জামাতকে নিষিদ্ধ করা হবে কি হবে না। যেমনটা নাকি আওয়ামী লীগকে, আওয়ামী লীগের ক্ষেত্রে আমি বলবো, আওয়ামী লীগের ভিতরে মামলা করার কথা বলা হচ্ছে, মামলা কি করা হয়েছে পর্যন্ত? হয় নাই। কেন হয় না? কেন করতে সমস্যাটা কি? মামলা করেন, মামলা করে আদালতের মাধ্যমে সিদ্ধান্তটা হোক যে কে অপরাধী কে অপরাধী না। মামলা না করে আমি আর আপনি যখন কথা বলবো তখন বোঝা যাবে আমার কথার মধ্যে আমার মতলব আছে, আপনার কথার মধ্যে আপনার মতলব আছে। যে কথাটা মারুফ সাহেব বললেন যে আপনাদের সঙ্গে তো একসময় তাদের দোসর ছিলেন, আপনারা জোট ছিলেন, তো তখন আপনি এগুলো বললেন না কেন? তখন তো বলেন নাই। এখন তো বলতেছে মুখে মুখে যে যদি কোনো অপরাধ করে থাকি তাহলে মাফ করবেন। এর মধ্যে নানা ধরনের চাতুর্য থাকতে পারে, নানা ধরনের কৌশল থাকতে পারে, কিন্তু আমি অস্বীকার করছি না, কৌশল থাকতে পারে, অমুক সবই ঠিক আছে, সব মানলাম। তখন তো মাপে যায় নাই, তো তখন করলেন না কেন? এখন তো প্রতিটা আমি অপরাধ যদি করে থাকি করেছি 71-এ, 71-এর অপরাধকে 2001-এ একভাবে বিচার করবেন, 2024-এ আরেকভাবে বিচার করবেন, তা তো করতে পারেন না। একইভাবে করেন বিচার। আমার কথাটা হলো শুনেন, আমি বলি, আমি একটা হাইপোথেটিক্যাল কথা বলি। ধরা যাক শফিকুর রহমান সাহেব ক্ষমা চাইল না, যদি না চাইতো কি করতেন ভাই? কিছু করার কি করতেন আপনি? মামলা থেকে এদেরকে নির্বাচন থেকে বাতিল করে দিতেন? পারতেন না তো। তাহলে যদি সে ক্ষমাটা চায়, তাহলে আমার কথা হলো কি যে ক্ষমা চাওয়ার যে মানসিকতাটা ভাই, এটা তৈরি করেন না। অসুবিধাটা কি? আমার কথা হলো গিয়ে মানসিকতা, আজকে উনি ক্ষমা চাইলেন, কালকে আরেকদল ক্ষমা চাইবে। যদি আওয়ামী লীগ ক্ষমা চায় তাহলে আওয়ামী লীগকে ধরে মারমু? আমি তাকে ক্ষমা নাও করতে পারি। জনগণ ক্ষমা করবে কিনা জনগণের ইচ্ছা। যদি জনগণ ক্ষমা না চায়, না চাবে। যখন নাকি মৃত্যুদণ্ডের আসামি হয় আদালতে, আদালত তাকে রায় দিয়ে তোমার ফাঁসি হবে বলে না, তারপর সে যাবার যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় না? চায় তো। এই চাওয়াটা কি অন্যায়? তাকে রাষ্ট্রপতি ক্ষমা করলো না, সমস্যা শেষ, ফাঁসি দিয়ে ঝুলাই দিল, কোনো আপত্তি নেই তো। আমার কথাটা হলো কি, ক্ষমা চাওয়ার যে প্র্যাকটিসটা, এটা চালু হোক সমাজে।